গুড মর্নিং টু অল অফ ইউ। আমরা আজকে যেটা করব এন্টারপ্রেনিউরশিপ স্কিলসের আমরা এন্টারপ্রেনিউর চ্যাপ্টারটা করছি। তো এন্টারপ্রেনিউরশিপ স্কিলসের শর্ট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই টপিকটা আজকে আমরা করব। শর্ট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এবার শর্ট কথাটার মানে কি? শর্ট কথাটার মানে কি? শর্ট কথাটার মানে হয়েছে শর্ট ইজ এ স্ট্র্যাটেজিক প্ল্যানিং মেথড টু ইউজ ইভ্যালুয়েট এ প্রজেক্ট স্ট্রেংথ উইকনেস অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস ফর এ পার্টিকুলার বিজনেস। মানে আমি যখন একটা বিজনেস স্টার্ট করব অ্যাজ এ এন্টারপ্রেনিউর, সাপোজ আমি আজকে পাশ করার পর আইটিআই পাশ করার পর আমি হয় চাকরি পাচ্ছি না, তো আমি কি বাড়িতে বসে থাকবো? না, আমাকে কিছু না কিছু একটা করতে লাগবে। আমি হয় এন্টারপ্রেনিউর হব। এন্টারপ্রেনিউর মিন্স আমি নিজে একটা ব্যবসা শুরু করব, নিজে পুঁজি খাটিয়ে হোক, ব্যাংক থেকে লোন নিয়ে হোক, নানা রকম সরকার সহযোগিতা করছে এখন এন্টারপ্রেনিউর বানানোর জন্য আমাদের দেশে। তো ওই ক্ষেত্রে আমি ভাবতেই পারি যে চাকরি পাচ্ছি না, তো কি হয়েছে, আমি কি বাড়িতে বসে থাকবো? না, আমি বিজনেস স্টার্ট করবো। তো বিজনেস স্টার্ট করতে গেলে আমার প্রথমে খেয়াল রাখতে লাগবে শর্ট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রাখতে লাগবে। শর্ট অ্যানালাইসিস কথাটার মানে কি? শর্ট ইজ এ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আমাকে আগে প্ল্যান করতে লাগবে, আমাকে আগে সুন্দরভাবে সাজাতে লাগবে কি করে আমি আমার বিজনেসটা স্টার্ট করব, কোথায় করব, ম্যান পাওয়ার কোত্থেকে আনবো, আমি আমার লেবার কোত্থেকে আনবো, আমি স্যালারি কত দেব, আমি আমার ঘর কি নেব, কারেন্ট ফ্যাসিলিটি কোত্থেকে আসবে, কত টাকা পুঁজি নিয়ে আমি যাব, সব কিছু মিলিয়ে আমাদের আগে একটা প্ল্যান করতে লাগবে। প্ল্যান মিন্স, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ আজকে আমার নিজের ঘর তৈরি করবো, বিল্ডিং বানাবো। বিল্ডিং বানানো আমি আজকে বললাম কালকেই শুরু করে দিলাম বানানো, সেটা নয়। আমরা কি করি? আগে প্ল্যান করি। আগে আমরা প্ল্যান করি যে হ্যাঁ, এখানে একটা ঘর হবে, এখানে একটা বাথরুম হবে, এখানে একটা ডাইনিং হল হবে, এই সবগুলি মিলিয়ে আমরা একটা প্ল্যান করি। প্ল্যান করে তারপর আমরা বিল্ডিং তৈরি করতে শুরু করি। সেম বিজনেসের ক্ষেত্রেও সেম। আমরা যখনই একটা বিজনেস শুরু করব, আগে আমাদের প্ল্যান করতে লাগবে যে কি প্রোডাক্ট নিয়ে আমি বাজারে আসবো, কি প্রোডাক্ট তৈরি করব, র মেটেরিয়ালস কোত্থেকে আনবো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কী হবে আমার, ঠিক আছে, এইগুলি আমার খেয়াল রাখতে লাগবে। এটা আগে প্ল্যানিং করলাম। করার পর এখানে যেটা বলছে শর্ট, SWOT, শর্ট। শর্ট কথাটা মানে এস ফর স্ট্রেংথ। স্ট্রেংথ মিন্স শক্তি। মানে আমি যে বিজনেসটা করছি, আমার কাছে জানা আছে যে আমি এটা পারবো, আমি এই জিনিসগুলি আমি পারবো, এটা আমি জানি যে এই জিনিসগুলি আমার কাছে স্ট্রেংথ রয়েছে, শক্তি রয়েছে। উইকনেস মিন্স দুর্বলতা। আমার দুর্বলতাটাও আমি জানি যে কি দুর্বলতা আমার মধ্যে রয়েছে, যেগুলি দিয়ে আমার এগুলিকে ওভারকাম করতে লাগবে। এই দুর্বলতাগুলি সেরে আমার স্ট্রেংথের দিকে এগিয়ে যেতে লাগবে। ও ফর অপরচুনিটিস মিন্স সুযোগ। বিজনেস করতে গেলে নানা রকম সুযোগ আমার কাছে আসবে, যে কোন সুযোগটা আমি নেব, কোনটা আমি নেব না, সেটা আমাকে খেয়াল রাখতে লাগবে। থ্রেটস মিন্স ভয়। তোমার কোনো কম্পিটিটর, সাপোজ আমি আজকে নতুন একটা প্রোডাক্ট বানাবো, ধরে নাও এই ঘড়িটা আমি বানাচ্ছি, ঠিক আছে, এই ঘড়িটা আমি বানাবো, এই ঘড়ির কোম্পানিটা আমি বানানো শুরু করলাম। তো এখন যখন বানাবো, খেয়াল রাখতে লাগবে যে আরেকটা কোম্পানি চলে আসবে ঘড়ি বানানোর জন্য, হয় আজকে নয় আগামীকালকে, এসে বলবে যে আমি আরও বাজারে ভালো ঘড়ি নিয়ে এসেছি, কাস্টমারকে বলবে আমারটা কিনুন। তো ওই ক্ষেত্রে আমার একটা ভয় থেকে যাচ্ছে সবসময়, যে যদি কেউ চলে আসে আমার জায়গায়, অন্য কোনো কোম্পানি যে নাকি সেম আবার একটা ঘড়ি বানাতে শুরু করবে, ওইটা আমার ভয়টা আমাকে খেয়াল রাখতে লাগবে, ঠিক। তো এখানে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটসের ক্ষেত্রে বলছে ইন্টারনাল ফ্যাক্টরস মিন্স স্ট্রেংথ আর উইকনেস, শক্তি এবং দুর্বলতা, এই দুটোই ইন্টারনাল ফ্যাক্টর। আমি যখন বিজনেস শুরু করব, এটা আমার জানা আছে ইন্টারনাল মিন্স ভেতরগত, এটা আমার সমস্যাটা আমার, দুর্বলতাটা আমার। শক্তি মিন্স, শক্তি বলতে ওই বাহুবল না, শক্তি মিন্স বিজনেসের ক্ষেত্রে আমি কি আরও জিনিস ভালো করলে আমার আরও ভালো হবে বিজনেস, আমি আরও প্রফিট করতে পারবো, কাস্টমারের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আমি গুডউইল করতে পারবো। গুডউইল মিন্স সুনাম করতে পারবো আমার প্রোডাক্টটা নিয়ে, এই শক্তিটা আমার খেয়াল রাখতে লাগবে। এটা হয়েছে ইন্টারনাল ফ্যাক্টরস। পরীক্ষায় আসতে পারে কি আসতে পারে, যে শর্ট অ্যানালাইসিসের মধ্যে ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে কোনটা আসে? স্ট্রেংথ আসে, অপরচুনিটিস আসে, থ্রেটস আছে, নাকি অন্য থ্রেটস আসে, নাকি ধরে নাও একটা পার্টনারশিপ দিয়ে দিল, ABCD। তখন আমরা উত্তর দেব ইন্টারনাল ফ্যাক্টরসের ক্ষেত্রে স্ট্রেংথ, ঠিক। সেম এটা বলতে পারে, পরীক্ষায় এরকমও কোশ্চেন আসতে পারে যে SWOT,
এন্টারপ্রেনিউরশিপ স্কিলসের শর্ট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসের মধ্যে ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে কি দিতে পারে তোমাকে, এ ফর উইকনেস, বি ফর ওয়ার্ক, সি ফর ওয়ারশিপ, সবগুলি ডাব্লিউ দিয়ে দেবে, এ বি সি ডি, ঠিক আছে, আরেকটা দিয়ে দেবে ডাব্লিউ দিয়ে সেম ডি ফর। তো আমরা নিশ্চয়ই যেটা আছে কি জানি ডাব্লিউ ফর উইকনেস, তো উইকনেসে আমরা উত্তর দেব, ঠিক আছে। এখানে অপরচুনিটিস আর থ্রেটস রয়েছে। অপরচুনিটিস আর থ্রেটস মানে এক্সটার্নাল ফ্যাক্টরস, এক্সটার্নাল মিনস বহির্গত, বহির্গত মিনস আমার খেয়াল রাখতে লাগবে যখন আমি বিজনেস করব বাইরে থেকে কেউ আমাকে কন্টিনিউয়াস আমাকে আমার পেছনে আমাকে বলবে যে তোমার পেছনে কিন্তু আমি বসে আছি, আমি মার্কেটে চলে আসছি, আমি নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি, সেম তোমার মতোই আমি বানাবো। তোমরা জানো যে বাজারে নানা রকম প্রোডাক্ট আমরা খেতে, যেমন আজকে এখন সামার সিজন চলছে, আমরা কোল্ড ড্রিঙ্কস এখন আমরা খাবো, হয় কেউ পেপসি খাবো, নয় কোকাকোলা খাবো, নয় স্প্রাইট খাবো, নয় লিচি খাবো। তো যখন তোমার কোনো কোম্পানি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে, আমি কোল্ড ড্রিঙ্কসের কথা বলছি, তখন ওই কোল্ড ড্রিঙ্কসের কোম্পানি সে মাথায় থাকে যে আজকে এই বছর যেটা আমি নতুন নিয়ে মার্কেটে এসেছি, কাস্টমার যখন আমার কোল্ড ড্রিঙ্কসটা খাবে, আগামী বছর আরেকটা কোল্ড ড্রিঙ্কস চলে আসতে পারে যেটা কাস্টমার তখন বলবে যে ওইটা আরও ভালো। এই ভয়টা আমাদের মধ্যে থেকে যায়, ঠিক আছে। তো ওই ভয়টা কাটানোর জন্য আমাকে কি করতে লাগবে, আমাকে ওই স্ট্রেংথগুলো সুযোগ মানে কাজে লাগাতে লাগবে। তো এক্সটার্নাল ফ্যাক্টরস মিনস বহির্গত, ওই যে বললাম ভয়, তারপরে সুযোগ, আমার কাছে কি এইগুলি আমার হাতে নেই কিন্তু হঠাৎ করে আসতে পারে, তো ওই জায়গাটাও আমার খেয়াল রাখতে লাগবে, ঠিক। এবার হচ্ছে যদি আমরা শর্ট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসটা করে নিই বিজনেস স্টার্ট করার আগে, আমরা যদি শর্ট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস করে নিই তাহলে কি আমার বেনিফিট হতে পারে, কি আমার সুবিধা হতে পারে। বেনিফিট মানে সুবিধা, অ্যাডভান্টেজেস, ঠিক। কি হতে পারে, এ কোম্পানি ইটস পজিশন ইন দ্য মার্কেট। যে কোনো একটা কোম্পানি বলো বা যে কোনো একটা ইন্ডাস্ট্রি বলো, কলকারখানা বলো, সে তার পজিশনটার সাথে সাথে বুঝতে পারবে যদি এই চারটা জিনিস আগেই খুঁজে নেয়। আমরা যখনই একটা বিজনেস স্টার্ট করি, আমরা আগে কি করি, আগে প্রথমেই আমরা প্রোডাক্ট নিয়ে মার্কেটে চলে যাই না, যে আমরা শুরু করেছি বানানো, আগে আমরা কি করি, মার্কেট সার্ভে করি। মার্কেট সার্ভে মিনস আমরা বাজারে গিয়ে আগে দেখি অলরেডি এই প্রোডাক্টটা কতটুকু আছে মার্কেটে, এটার দাম কত, এটার প্রাইস কত, এটার প্যাকেজিং কি, প্যাকেজিং স্টাইল, ডিজাইন, এটা আমরা দেখি। অ্যাডভার্টাইজিং কস্ট, এই কোম্পানি কত করছে, ওদের অ্যাডভার্টাইজিং কীভাবে ওরা কাস্টমারের কাছে পৌঁছচ্ছে, এগুলি আমার আগে খেয়াল রাখতে লাগবে। যদি আমরা সেটা করে নিই তাহলে এই কোম্পানি ইজ পজিশন ইন দ্য মার্কেট, ওর পজিশনটা আগেই তুমি বুঝে যাবে তোমার পজিশনটা কী হবে মার্কেটের মধ্যে। পজিশন মিনস তোমার স্থান, কোথায় গিয়ে তুমি বিজনেসে স্থান পাবে। নাম্বার 2, এ মেথড অফ সেলস ডিস্ট্রিবিউশন। সেলস ডিস্ট্রিবিউশন মিনস আমি তো প্রোডাক্টটা বানিয়ে বসে থাকলে হবে না, এই যে বললাম তোমাদেরকে ঘড়িটা আমি বানালাম, বানিয়ে আমি আমার ফ্যাক্টরিতে রেখে দিলাম, তাহলে তো বিক্রি হবে। কি করতে লাগবে, এ মেথড অফ সেলস ডিস্ট্রিবিউশন। আমার সেলস ডিস্ট্রিবিউশনের জন্য আমাকে একটা প্ল্যানিং বা মেথড আমার তৈরি করতে লাগবে, আমাকে আগে নিজে সাজাতে লাগবে কীভাবে আমি কাস্টমারের কাছে পৌঁছবো। তোমরা জানো এখনকার দিনে তোমরা দেখো যে নানা রকম অ্যাডভার্টাইজিং হয়, কিভাবে হয়, থ্রু নিউজ পেপার, থ্রু টেলিভিশন, বা ধরে নাও থ্রু ম্যাগাজিন। আমরা যখন রাস্তায় বেরোই তখন দেখি সারা রাস্তা জুড়ে, যেখানে রেল স্টেশন বলো বা এয়ারপোর্ট বলো বা এমনিতে নর্মাল রোডের মতো দেখবে বড় বড় হোর্ডিং লাগানো থাকে, ফ্ল্যাক্স লাগানো থাকে। কেন কাস্টমারকে জানান দেওয়া যে আমি বাজারে এসেছি এই প্রোডাক্টটা নিয়ে, আমারটা কিনুন, আমার প্রোডাক্টটা ভালো। এবং কাস্টমার যদি আমারটা ভালোভাবে কিনে নেয় তখনই আমি একমাত্র প্রফিট করতে পারবো, আমি আমার কোম্পানি বা ইন্ডাস্ট্রি যাই বলো আমি রান করতে পারবো, ঠিক। তো সেলস ডিস্ট্রিবিউশন, এই যে প্ল্যানিংটা, এটাকে আমাকে করতে লাগবে। আমাকে একটা সেলস টিম বানাতে লাগবে যেখানে আমি ওদেরকে বুঝিয়ে দেবো যে আমার প্রোডাক্টটার কী অ্যাডভান্টেজেস আছে, কাস্টমার কেন আমারটা কিনবে, রাইট। নাম্বার 3, এ প্রোডাক্ট অর ব্র্যান্ড। একটা প্রোডাক্ট এমনি ব্র্যান্ড হয়ে যায় না। আমরা যে বলি যে হ্যাঁ এটা ব্র্যান্ড, কীভাবে হয়, যেমন ধরে নাও আজকে আমি তোমাকে বলি যে চলো আমরা আজকে জুতো কিনবো, জুতো, ঠিক আছে, আমরা জুতো পরি, জুতো কিনি, তার সাথে সাথে আমাদের মাথায় চলে আসে 4-5টা নাম, নাইকি চলে আসে, এডিডাস চলে আসে, বাটা চলে আসে, ঠিক আছে, বা ধরে নাও পুমা চলে আসে। ব্র্যান্ড কীভাবে তৈরি হলো ব্র্যান্ড মানে কি, এটা কি একদিনে হয়ে গেছে না। এই যে আজকে বাটা কোম্পানি আমরা জুতো কিনি, বাটা কি এটা 1 বছরের মধ্যে বাটাকে সবাই চিনে ফেলেছে, সেটা নয়। গুডউইল, ওই ব্র্যান্ড তৈরি করে, প্রোডাক্ট ওর ব্র্যান্ড, আমি কীভাবে এটাকে আমার প্রোডাক্টটাকে আমি ব্র্যান্ড তৈরি করবো ইন ফ্রন্ট অফ দ্য কাস্টমার্স, এটা আমাকে খেয়াল রাখতে লাগবে। যেটা ওই যে বললাম সুনাম মিনস আমার কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট,
আমি এখন আমার গুণগত মান, আমি যে জিনিসটা তৈরি করব সেটা যাই হোক, প্রোডাক্ট যেটাই হোক, আমার সবসময় খেয়াল রাখতে লাগবে কাস্টমার যাতে আমার ডিসস্যাটিসফ্যাকশন না হয়, আমি গুণগত মান বজায় রাখবো আমার প্রোডাক্টে। দেন নাম্বার 4, এ স্ট্র্যাটেজিক অপশন সাচ এজ এন্টারিং এ নিউ মার্কেট অর লঞ্চিং এ নিউ প্রোডাক্ট। আমি যখনই বিজনেসে যাচ্ছি, আমি জানি যে আমি একটা নতুন মার্কেটে যাচ্ছি বিজনেস করার জন্য, নতুন আমি একটা প্রোডাক্ট নিয়ে নতুন মার্কেটে যাচ্ছি। যখন যাচ্ছি স্ট্র্যাটেজিক অপশন, আমাকে আগে একটা আমার প্ল্যান, ওই যে বললাম প্ল্যান করতে লাগবে যে কীভাবে আমি নতুন মার্কেটে ঢুকবো। অলরেডি আছে, আমি যেই প্রোডাক্টটা নিয়ে যাচ্ছি বাজারে সেটা অলরেডি আছে, তো ওই জিনিসটা আমার খেয়াল রাখতে লাগবে। এ পটেনশিয়াল পার্টনারশিপ, হ্যাঁ আমরা জানি বিজনেস হয় আমরা দুরকমভাবে করতে পারি, হয় আমি একা করতে পারি, নয় পার্টনারশিপে করতে পারি। পার্টনারশিপ কথাটার মানে হয়েছে একের থেকে অধিক, এটা দুজনও হতে পারে, তিনজনও হতে পারে, চারজনও হতে পারে, পাঁচজনও হতে পারে, বা একা যদি হয় সেটা হলো আমি নিজে করছি, আর পার্টনারশিপ তোমরা জানো একের অধিক। ওই যদি পটেনশিয়াল পার্টনারশিপ হয়, যদি পার্টনারশিপে আমি বিজনেস করতে চাই, তাহলে আমাকে পার্টনারশিপের কথাটাও খেয়াল রাখতে লাগবে যে পোটেনশিয়াল সেটা যাতে আমার ভালো হয়, আমি যার সাথে বিজনেসে যাচ্ছি সে যাতে ওনার এবং আমার দুজনের যাতে ভালো হয়। দেন নাম্বার 6, প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড প্রজেক্ট, আমি যে প্রজেক্টটা তৈরি করছি, যা নিয়ে আমি বিজনেসে যাব, এটার জন্য আমাকে প্ল্যানিং করতে লাগবে এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাকে আগেই তৈরি করে নিতে লাগবে। এবার যেটা হয়েছে যে প্রোডাক্টের ক্ষেত্রে 7 পিস বলছে, 7টা পি আছে যেগুলি আমার মাথায় রাখতে লাগবে। 7 পিস, 7 মিনস 7, পি মিনস পি দিয়ে কি কি, যেমন পি ফর প্লেস, প্লেস মিনস জায়গা, আগে আমাকে জায়গাটা খুঁজে নিতে লাগবে কোথায় আমি শুরু করব, রাইট। দেন প্রাইস, প্রাইস মিনস আমি যেটা তৈরি করব, আমি যেই জিনিসটা নিয়ে বাজারে যাব, এটার দাম কত হতে পারে, সবগুলি পি দিয়ে। দেন প্রমোশন মিনস কিভাবে আমি কাস্টমারের কাছে তুলে ধরবো যে আমার প্রোডাক্টটা আপনি নিন, এটা ভালো, এটা কিনলে আপনার লাভ হবে, সাথে সাথে আমারও প্রফিট হবে, অ্যাজ এ বিজনেসম্যান আমার প্রফিট হবে। কিন্তু আমার শুধু প্রফিটটা দেখলে হবে না, কাস্টমারের কোন জিনিসটা ভালো হবে সেটাও আমাকে কাস্টমারকে বুঝিয়ে দিতে লাগবে, প্রমোশন করতে লাগবে, কাস্টমারের কাছে তুলে ধরতে লাগবে। প্রমোশন মিনস তুলে ধরতে লাগবে যে আমার প্রোডাক্টটা আপনি কেন নেবেন, রাইট। দেন এটা তোমরা জানো, পিপল, মানুষ ছাড়া তো আমি বিজনেস করতে পারবো না, মানুষের কাছে আমার পৌঁছতে লাগবে। ওই যে বললাম অ্যাডভার্টাইজিং হোক, তোমার কাস্টমারের কাছে পার্সোনাল রিলেশনশিপ দিয়ে হোক, সেলস পিপল দিয়ে হোক, এইগুলি দিয়ে আমার কাস্টমারের কাছে অবশ্যই মানুষের কাছে পৌঁছতে লাগবে, পিপল। দেন প্রসেস মিনস কি প্রসেসে, কি পদ্ধতি, প্রসেস মিনস পদ্ধতি, কি পদ্ধতিতে আমি আমার জিনিসগুলি তৈরি করব। দেন ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট মিনস আমার যেখানে আমি করছি পরিবেশ, আমরা এনভায়রনমেন্ট মানে জানি আমরা পরিবেশ। এবার সাপোজ ধরে নাও আমি একটা প্রোডাক্ট তৈরি করছি যেটা নাকি এখানের মানুষ সেটা নেবেই না। এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল ধরে নাও আমি এরকম একটা জিনিস তৈরি করছি, আমি একটা ফাস্টফুডের দোকান দিলাম, ফাস্টফুড, ঠিক আছে, আমি অ্যাজ এন এন্টারপ্রেনার ছোট্ট করে একটা ফাস্টফুডের দোকান দিলাম, যেখানে নাকি কিন্তু দেখা গেছে যেই জায়গাতে আমি দোকানটা দিয়েছি সেখানে সবাই ভেজিটেরিয়ান, সবাই ভেজ খায়, নন ভেজ মাছ মাংস এগুলি খায় না কেউ। তো ওই ক্ষেত্রে যদি আমি এখানে গিয়ে ফাস্টফুডের দোকানে সব নন ভেজ বানিয়ে রাখি, মাছ মাংস দিয়ে জিনিস বানিয়ে রাখি, তাহলে আমার কাছে কেউ আসবে না প্রোডাক্ট কিনতে। আমি বিজনেস স্টার্ট করেছি কিন্তু আমার ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলো, মানে পরিবেশ আমাকে সেটা আমার সহযোগিতা করছে না, যে মানুষকে সহযোগিতা করছে না যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা কিনবো, ঠিক আছে। আমাকে এনভায়রনমেন্টে মানুষের কি পরিবেশে আমি আছি, কোথায় ব্যবসা করছি, কেন মানুষ আমার থেকে নেবে, সেটাও আমাকে খেয়াল রাখতে লাগবে। প্রোডাক্ট তো জানো তোমরা, প্রোডাক্ট এটা তো লাস্ট যেটা, এটা মেইন। তো 7 পিস দিয়ে কি কি হচ্ছে পরীক্ষায় আসতে পারে, 7 পিস থেকে এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে তোমাদেরকে। প্লেস দিতে পারে, প্রাইস দিতে পারে, প্রমোশন দিতে পারে, পিপল দিতে পারে,
প্রসেস দিতে পারে, অথবা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অথবা প্রোডাক্ট দিতে পারে। এখান থেকে যে কোনো একটা অপশন দেবে, এ বি সি ডি, এখান থেকে বলবে কোনটা। এখান থেকে যেটা আছে এই 7টা থেকে আমরা একটা টিক করব, বাকিগুলি পি দিয়ে দেবে, কিন্তু এইখান থেকে এই 6টা থেকে থাকবে না। ঠিক, এটা আমাদের খেয়াল রাখতে লাগবে। এবার আমরা এক দুটো দেখে নিই। আমি যদি একটা প্রশ্ন তোমাদেরকে বলি, হুইচ ওয়ান ইজ নট পার্ট অফ 4 পিস অফ মার্কেটিং মিক্স, বলছে হুইচ ওয়ান ইজ নট পার্ট অফ 4 পিস অফ মার্কেটিং মিক্স, পলিসি, প্রাইস, প্রোডাক্ট, প্লেস। পলিসি, প্রাইস, প্রোডাক্ট, প্লেস। ঠিক, ওই ক্ষেত্রে আমি জানি যে প্রোডাক্ট আমাদের আছে, প্রোডাক্ট, প্লেস এবং পলিসি, আর প্রাইস, প্রোডাক্ট, প্লেস এই তিনটেই আছে, কিন্তু পলিসি যেটা আছে, পলিসি আমার নেই। উত্তর কোনটা হবে? পলিসি হবে। ঠিক, দেখো এখানে বলছে হুইচ ওয়ান ইজ নট, কোনটা না, কোনটা না। কোনটা না হলে বলছে প্রাইস, প্রাইস এখানে আছে অলরেডি প্রাইস। প্রোডাক্ট, প্রোডাক্ট যদি বলি হ্যাঁ প্রোডাক্ট আছে। দেন প্লেস, প্লেস আছে। কোনটা নেই? সেটা হলো পলিসি, পলিসি নেই। পলিসি কিন্তু পি দিয়ে শুরু হয়, পলিসিটা এখানে নেই। তো কোন উত্তর কোনটা হবে? নট যেহেতু বলেছে মানে না, তাহলে পলিসি হবে। ঠিক, এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। ইন শর্ট অ্যানালাইসিস, আমি আরেকটা প্রশ্ন করছি। ইন শর্ট অ্যানালাইসিস এস স্ট্যান্ডস ফর, পরীক্ষায় আসতে পারে। ইন শর্ট অ্যানালাইসিস এস স্ট্যান্ডস ফর, এটা হয়েছে প্রশ্নটা। ইন শর্ট অ্যানালাইসিস এস স্ট্যান্ডস ফর, এস দিয়ে কি বোঝায়? শর্ট অ্যানালাইসিসে এস দিয়ে কি বোঝায়? কি কি দিয়েছে অপশন? যেমন স্ট্রেংথ, সার্ভে, সার্ভিস, সাকসেস। স্ট্রেংথ, সার্ভিস, সার্ভে, সাকসেস। তো অবশ্যই স্ট্রেংথ হবে, তোমরা জানো, কেননা এস ফর স্ট্রেংথ আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো আজকে আমরা এতটুকু করব। নেক্সট ক্লাসে আমরা আরেকটা নতুন টপিকে আমরা যাব। সবাইকে ধন্যবাদ।